সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা। দর্শক, হঠাৎ কণ্ঠস্বরের পরিবর্তন, জিহ্বায় একটি ক্ষত কিংবা মুখে একটি ঘা, এমন সাধারণ লক্ষণগুলোকে আমরা আসলে খুব একটা পাত্তা দিই না। দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে এগুলো গুরুতর হচ্ছে বা আমরা বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে আসলে এই যে উপসর্গগুলো এগুলোকে উপশম করে রাখছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। আমরা কখনোই মুখ এবং গলার ক্যান্সারের কথা চিন্তাও করি না, কিন্তু এই সাধারণ লক্ষণগুলোই হতে পারে আসলে মুখ এবং গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। তাই দর্শক, আপনাদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন, এবং আজকে আমরা কথা বলবো মুখ ও গলার ক্যান্সার এর কারণ, লক্ষণ, প্রতিকার এবং তার চিকিৎসা নিয়ে। এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ তামিম হোসেন স্যার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, বিআইএইচএস জেনারেল হসপিটাল, চিফ কনসালটেন্ট, রেজোনেন্স ইএনটি সেন্টার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং বৈশাখী টেলিভিশনের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেমনটা আমি বলছিলাম, আজকে আমরা কথা বলবো মুখ এবং গলার ক্যান্সার নিয়ে। তাই স্যার, শুরুতেই আমি একটু লক্ষণগুলো সম্পর্কে জানতে চাইবো যে সাধারণত রুগীরা কী কী ধরনের লক্ষণ নিয়ে আসেন এবং কোন গ্রেড এবং স্টেজে আসলে রুগীরা আপনাদের কাছে আসেন। অসংখ্য ধন্যবাদ, একটি সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে চিকিৎসক হিসেবে এই টপিক্সটা নিয়ে যখন আমি কথা বলি তখন আমার মনটা আসলে ভেঙে যায়, কারণ আমাদের দৈনন্দিন চেম্বারে অথবা হাসপাতালে অন্তত প্রায় 2 থেকে 3 জন রোগী এরকম সমস্যা নিয়ে আসেন যে তাদের মুখে ঘা অথবা গলায় একটা টিউমার বা ক্যান্সার, যেটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসছে। তখন আমরা রোগীকে জিজ্ঞেস করি, বাবা আপনার এই সমস্যা কতদিন যাবত? তখন রোগীরা আমাদেরকে বলে যে স্যার, আমার 1 বছর আগে গলায় একটা ঘা হয়েছিল অথবা গলা ব্যথা হচ্ছিল, তখন আমি ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ অথবা ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু স্যার আমার ভালো হয়নি। তারপরে উনি কী করলো, তারপরে উনি পাশের একটা কবিরাজ অথবা হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলো, ওনারা তাকে পানি পড়া এবং ওষুধ দিল, কিন্তু এখন উনি আমাদের কাছে আসলেন যে উনি গিলতে কষ্ট হচ্ছে এবং ওনার শ্বাসকষ্ট তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা। এই সকল উপসর্গ নিয়েই আসলে আমাদের কাছে রোগীরা আসেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে সেটা অনেক বড় দেরি হয়ে গিয়েছে। গলার এই টিউমার বা গলার এই ঘা আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিয়েছে এবং তা গলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে সাধারণ মুখে ঘা, গলা ব্যথা আর কণ্ঠস্বরের পরিবর্তন, এটাকে আমরা এই যে ক্যান্সারের, মুখ এবং গলার ক্যান্সারের যে লক্ষণ, এর মাঝে তো মোটামুটি বেশ কিছু মিল আছে। তো স্যার, আমরা এই দুইটাকে আসলে আলাদা করব কিভাবে? এটা আসলে আলাদা করা যায় খুব সহজ, যদি সাধারণ মানুষ কয়েকটা জিনিস খুব খেয়াল করেন তাহলে ওনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, গলায় ঘা যদি 3 সপ্তাহ বেশি সময় ধরে থাকে এবং সেটা যদি ওষুধ খাওয়ার পরেও ভালো না হয়, তাহলে বুঝতে হবে যে এটা খারাপ লক্ষণ। সাথে সাথে নাক কান গলা যে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অথবা দেখছেন যে গলার স্বর বা কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গিয়েছে, ঠান্ডা লাগেনি কিন্তু তার গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গিয়েছে, থাইরয়েডের সমস্যা নেই, কোনো থাইরয়েডের সমস্যা নেই, কিন্তু তার গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গিয়েছে এবং উনি ঠান্ডার ওষুধও খাচ্ছেন, অনেকগুলো ওষুধ ব্যবহার করতেছেন, ডাক্তার দেখিয়েছেন বা ফার্মেসির কাছে গিয়েছেন, কিন্তু তাদের এই গলার যে কণ্ঠস্বর যে পরিবর্তন হয়ে গিয়েছে সেটা আর ভালো হচ্ছে না এবং 3 সপ্তাহের বেশি সময় ধরে এটা রয়ে গিয়েছে। সেই ক্ষেত্রেও একটা অ্যালার্মিং সাইন। আরেকটা হচ্ছে যে গলায় অনেক সময় চাকা অনুভব হওয়া, দেখবেন যে গলায় কোনো ব্যথা নাই কিন্তু একটা চাকা হয়ে আছে গলার মধ্যে, অনেক ক্ষেত্রে গুটির মতো আমরা দেখতে পাই, গুটি হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে দিন দিন এটা বেড়ে যাচ্ছে, সাইজটা বেড়ে যাচ্ছে, সেটাও একটা অ্যালার্মিং সাইন। আরেকটা হচ্ছে যে অনেক সময় রোগীরা আসেন যে রোগীরা গিলতে কষ্ট হচ্ছে, খাবার খাচ্ছেন মনে হচ্ছে গলার মধ্যে আটকে যাচ্ছে, এবং এটা হচ্ছে যে বিভিন্ন ওষুধের মাধ্যমেও সেটা ভালো হচ্ছে না এবং 3 থেকে 4 সপ্তাহের বেশি সময় ধরে এই ধরনের সমস্যা হচ্ছে। এই 4টা সাইন যদি থাকে, আমি আমার রোগীদেরকে বলবো আপনারা কখনোই আর সময় ক্ষেপণ করবেন না, আর ফার্মেসি অথবা কবিরাজের কাছে গিয়ে সময় ক্ষেপণ করে রোগটা আর বাড়িয়ে দেবেন না।
খুব দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। আচ্ছা, স্যার, আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে তো পান, সুপারি, জর্দা, ধূমপান এগুলো খুবই কমন, স্পেশালি রুরাল কিংবা উপজেলা বা জেলা পর্যায়গুলোতে। আমরা আসলে খুব একটা সচেতনতা তৈরি করার জন্য বলি না, বা অনেকেই আসলে এগুলো নিয়ে খুব একটা ভাবেন না। তো এক্ষেত্রে স্যার আমি একটু জানতে চাইবো যে এই যে তামাক জাতীয় পদার্থগুলো, এগুলো আসলে মুখ এবং গলার ক্যান্সার তৈরি করার ক্ষেত্রে কতটা সহায়ক ভূমিকা পালন করে এবং কতটা ক্ষতিকর ভূমিকা পালন করে? আসলে সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। ইয়াং যে আপনি যে বলেছেন রুরাল এরিয়া, আসলে রুরাল এরিয়া না, এখন বাংলাদেশের সব জায়গায় অনেকে সিগারেট খাওয়া বা ভেপ খাওয়াকে অনেকে স্টাইল মনে করেন। জি স্যার, ভেপ এখন বর্তমানে বাংলাদেশে খুবই প্রচলিত, তরুণ সমাজের মাঝে খুবই জনপ্রিয়। হ্যাঁ, এটাই অনেকেই স্টাইল মনে করে আসলে এটা শুরু করেন, পরবর্তীতে এটা নেশায় পরিণত হয়ে যায়। এবং রুরাল এরিয়াতে যেটা হয় সেটা হচ্ছে পান, সুপারি, জর্দা এগুলো ব্যবহার করা। যদি বলেন যে স্যার এগুলা কী ধরনের প্রভাব ফেলে, আসলে গলা বা মুখে ক্যান্সারের জন্য এগুলাই প্রধান কারণ। তো আমি বলবো যে স্টাইল করে হোক অথবা অভ্যাসের জন্য হোক, অবশ্যই তামাক এবং তামাকজাত পণ্যগুলো অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে, না হলে যে কোনো সময় মুখে ঘা বা এই ব্যথা ক্যান্সারে পরিণত হতে পারে। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু চলে যেতে চাইবো যে চিকিৎসার ক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে মুখ এবং গলার ক্যান্সার ধরা পড়ে, তাহলে আসলে চিকিৎসার সাফল্যের হার কতটুকু? চিকিৎসার ক্ষেত্রে আমাদের এখন এই মুখে বা গলার যে টিউমারগুলো হচ্ছে বা ঘা হচ্ছে, আমরা ফার্স্টে যেটা করি, আমরা এফওএল টেস্ট করি। এফওএল টেস্ট করে দেখি যে গলার কোন কোন জায়গায় টিউমারটা হয়েছে, এবং গলার মধ্যে যখন টিউমারটা শনাক্ত হয় তারপরে আমরা এটার স্টেজিং করি, এবং স্টেজ অনুযায়ী আসলে চিকিৎসা পদ্ধতি তৈরি করা হয়। ফার্স্ট যদি স্টেজে থাকে, প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা শুরু করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে রোগীরা 70 থেকে 90% ক্ষেত্রে রোগীরা একদম ভালো হয়ে যান। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে রোগটা প্রাথমিক অবস্থায় নির্ণয় করা। প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলেই আপনি সুস্থ হওয়ার রেট অনেক বেড়ে যাবে। অন্যথায় আপনার এই রোগটা যদি অ্যাডভান্স হয়ে যায়, অনেক জায়গায় ছড়িয়ে যায়, তাহলে চিকিৎসা হয়তো বা আছে, বাট সেই চিকিৎসাতে আপনার জীবনটা কতটুকু স্বাভাবিক থাকবে সেটাই শঙ্কার বিষয়। স্যার, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে পেশেন্টদের আসলে কোন কোন লক্ষণ দেখা দিলে খুব দ্রুতই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত, এবং আপনারা যারা নাক কান গলা বিশেষজ্ঞ আছেন, আপনারা আসলে কোন স্টেজ বা গ্রেডের রোগীদেরকে খুব কমনলি পান? প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে কী লক্ষণ দেখলে আপনারা আর সময় ক্ষেপণ করবেন না। গলায় যদি মুখে যদি কোনো জায়গায় ঘা হয় এবং সেই ঘা ওষুধ খাওয়ার পরেও 2 থেকে 3 সপ্তাহ পরেও না সেরে যায়, তাহলে অবশ্যই আর সময় ক্ষেপণ করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আগে বললাম, যে কণ্ঠস্বর যদি পরিবর্তন হয়ে যায়, ঠান্ডা লাগেনি বাট কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে, ওষুধ নিচ্ছেন, তারপরেও 2 থেকে 3 সপ্তাহ পরেও আপনার এই কণ্ঠস্বর ঠিক হচ্ছে না, তাহলে আপনি আর সময় ক্ষেপণ করবেন না। 3, যদি গলায় চাকা বা গুটি তৈরি হয় এবং সেই গুটিতে কোনো ব্যথা না হয়, বাট গুটিটা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে সাইজে, তাহলে অবশ্যই আপনারা একজন নাক কান গলা শরণাপন্ন হবেন। এবং আপনার খাবার খেতে পারছেন বা খেতে গেলে আপনার কষ্ট হচ্ছে, সেটাও ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, এবং 2 থেকে 3 সপ্তাহ পরেও এটা রয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি অবশ্যই নাক কান গলা শরণাপন্ন হবেন। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই রোগীগুলোকে আমরা কখন পাই? এই রোগীগুলোকে আমরা অ্যাডভান্স স্টেজেই পাই, যে 2-3 বছর পর ওষুধ খেয়ে তারপরে গলায় গুটি বেঁধে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন ওনারা আমাদের কাছে আসেন। তখন আসলে আমাদের কাছে করণীয় হিসেবে আমরা হয় অপারেশন করি, অথবা আমরা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির জন্য রোগীদেরকে পাঠিয়ে দিই। কিন্তু অ্যাডভান্স স্টেজে আসলে রোগীদের আসলে আমরা বেশি একটা উপকার করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একজন চিকিৎসক হিসেবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আপনি কাইন্ডলি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার 2টি কথা বলা, যে তামাককে স্টাইল হিসেবে নেবেন না, তামাক বর্জন করুন। আর যখন আপনাদের মধ্যে গলায় ফুলা অথবা গলায় ঘা অথবা কণ্ঠস্বর পরিবর্তন সেটা 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকবে, তখন অবশ্যই আপনারা আর কবিরাজ বা ফার্মেসির পিছে না ঘুরে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলেই আমরা শুরুতে এই রোগটি ধরে ফেলতে পারবো, এবং আমরা চিকিৎসা শুরু করে দিলে আপনারা অবশ্যই শতভাগ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেটা যদি অনেক অ্যাডভান্স বা
খুব খারাপ পর্যায়ে চলে যায়, তখন আসলে আমাদেরই খুব কষ্ট লাগে যে আমরা রোগীর জন্য কিছু করতে পারছি না বা আশাব্যঞ্জক কোনো পদক্ষেপ নিতে পারছি না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।